নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মার্চের 24 তারিখ থেকে 30 তারিখ রাশিফল। চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কি কি রয়েছে। তো শুরু করি রাশির রাজা মেষ থেকে। মেষের এই সপ্তাহের প্রথম থেকে মাঝের দিক পর্যন্ত বেশ ভালো। শিক্ষাতে ভালো, স্বাস্থ্যে ভালো, কর্মে ভালো, ব্যবসায়, চাকরির ক্ষেত্রে ভালো, সাংসারিক জীবনের ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। কিন্তু এন্ড অফ দ্য উইক অর্থাৎ 28 তারিখ থেকে সময় ভালো নয়। কারণ কি? কারণ এই সময় আপনাদের শনি 7.5 আসছে। তাই আমি বলবো যে 7.5 মানে কি জানেন তো, 7.5 বছরের খারাপ সময়। এটা একটা শনির পিরিয়ড। এটা 3টে ভাগ হয়, 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর সঙ্গে একসঙ্গে যোগ করলে হয় 7.5 বছর। তার জন্যই নাম হচ্ছে 7.5। তাই এই সময়টাতে আপনাদের খুব বুঝে শুনে চলতে হবে। এখন থেকে সতর্ক হন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির স্বাস্থ্য ভালো যাবে, শিক্ষা খুব ভালো যাবে, ব্যবসাতে উত্তরোত্তর উন্নতি আসবে। এই সপ্তাহে পাওনা অর্থ পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার নতুন ব্যবসার কোনো সুযোগ আসবে, নতুন কর্ম কিছু, সেই ক্ষেত্রে ভালো আসবে। অনেকগুলো দিক কর্মের দিক থেকে বেশ ভালো। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, একটু সাবধানে থাকবেন। আর বাকি আসছি সন্তান নিয়ে উদ্বিগ্নতা থাকবে। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট যাই বলেন, যে কোনো কিছু কিনতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এরপর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই সপ্তাহে আপনাদের কিছু কিছু পজিটিভ দিক রয়েছে, সেই দিকগুলোকে কাজে লাগান। এই যে বলুন নতুন কিছু সুযোগ আসবে, নতুন ফান্ডিং আসবে, সেই সবগুলোকে একসঙ্গে অ্যাকুমুলেট করুন। তাহলে দেখবেন আপনার রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাচ্ছে। স্মুথ না হলেই ঝামেলা, সেক্ষেত্রে অনেক বড় বিপদে পড়তে পারেন, তাই না? প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে। এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির শিক্ষা বেশ ভালো থাকবে, স্বাস্থ্য নিয়েও খুব একটা বেশি চিন্তার কিছু নেই, স্বাস্থ্যও ভালো থাকবে। ব্যবসাতে নতুন নতুন ইনোভেশন আসবে, ভালো হবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসছে, মানে আপনাদের রাশি বেশ ভালো যাচ্ছে আর কি, বেশ ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, নতুন নতুন ব্যবসার দিক খুলবে, নতুন নতুন চাকরির দিক আসবে। সপ্তাহের মাঝের দিক থেকে শুরু করে শেষের দিক বেশ ভালো। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে। এরপর আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু সময় ভালো। কিরকম? এই সপ্তাহে আপনাদের ব্যবসা খুব ভালো যাবে, স্বাস্থ্য ভালো থাকবে, একটু গ্যাস অম্বলের প্রবলেম থাকবে, নেশা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, সবকিছুই ভালো যাবে। কিন্তু সপ্তাহের শেষের দিকটাতে বিশেষ করে 28 তারিখ থেকে আপনাদের সময় একটু একটু করে খারাপ হতে শুরু করবে। কারণ এই সময় শনির ঢাইয়া আসছে। ঢাইয়া দ্যাটস মিন 2.5 ইয়ার্স। শনির ঢাইয়া 2.5 ইয়ার্স। এই সময় আপনাকে খুব শুদ্ধাচারে থাকতে হবে, শুদ্ধভাবে চলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। জীবনে অনেক উন্নতি আসবে, সেগুলোকে একসঙ্গে ধরে রাখতে হবে, তাহলেই আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন, কোনো ভুল নেই। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সাংসারিক শান্তি বজায় থাকবে। পরিবারের কেউ হুট করে অসুস্থ হতে পারে, সাবধানে থাকবেন। সন্তান নিয়ে উদ্বিগ্নতা থাকবে,
প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, জীবনে কর্মোন্নতির যোগ ভালো থাকবে এই সপ্তাহে। ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো, নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, ভ্রমণের যোগ রয়েছে। যারা স্টুডেন্ট তাদেরকে ভালো করে পড়তে হবে, নতুন নতুন সামনে অনেক এক্সাম রয়েছে, তাতে করে ভালো করে না পড়লে কিন্তু ভালো রেজাল্ট আসবে না, বুঝতে পেরেছেন? সেগুলো করে যান। সেটা হচ্ছে সম্পত্তি ক্রয়, ফ্ল্যাট, বাড়ি, জমি, গাড়ি এসব কিনতে পারেন, খুব ভালো যাবে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। আসছি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, দাঁত নিয়ে ভুগতে পারেন, দাঁত ইএনটি জনিত রোগে ভুগতে পারেন, সাবধানে থাকবেন। গুরুজনের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, কর্মব্যস্ততা বাড়বে, তবে যে অনুযায়ী বাড়বে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না, এটা ঠিক। কর্মব্যস্ততাটাও বাড়া ভালো, আজকের ব্যস্ততা কালকের রেজাল্ট তো আসবেই। ব্যবসার ক্ষেত্রে বলেই দিলাম ভালো হবে, চাকরির ক্ষেত্রেও ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, সাবধান, কোনো জায়গায় আঘাত পেতে পারেন। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভালো থাকবে, পারিবারিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, ব্যবসার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে ভালো, শিক্ষা ভালো, বেশ ভালো থাকবে। এই সপ্তাহ আপনাদের মোরাললেস খুব একটা খারাপ আমি কিছু দেখছি না, তাই এই সপ্তাহটা মোটামুটি আপনাদের আনন্দের সপ্তাহ আমি বলতে পারি, নট ব্যাড। নতুন সম্পত্তি কিনতে পারেন, কোথাও বেড়াতে যেতে পারেন, ভ্রমণের সুযোগ রয়েছে। শুধু মেডিকেলটা একটু দেখে নেবেন, নিজের পরিবার বা গুরুজন এই রিলেটেড কোনো সমস্যা বাড়তে পারে। পরিবারের কেউ খুব বড় অসুস্থ হতে পারেন। সম্পত্তি ক্রয় বিক্রয় ভালো, কোনো কিছু অসুবিধার কিছু নেই, তবে সাংসারিক সুখ বজায় থাকবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, কিছু উদ্বিগ্নতা থাকবে, বাকি সব ঠিক আছে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির শিক্ষা ভালো, শুধু একটু কনসেন্ট্রেশনের প্রবলেম, বারবার ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল বা গেমিং এগুলো থেকে একটু বাচ্চাদের দূরে রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো, শিক্ষার ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, নতুন নতুন কোনো সুযোগ আসবে কর্মে, সেগুলোকে কাজে লাগান। ব্যবসাতে নতুন অর্ডার পাবেন, সেগুলোকে কাজে লাগান। কিছু পুরনো অর্থ পেতে পারেন, ভালো হবে। নতুন সেভিংস করতে পারবেন, কোনো কিছু কিনতে পারবেন, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর একটা ইম্পর্টেন্ট রাশি মকর রাশি। মকর রাশির সপ্তাহে প্রথমের দিকে যদি যায়, আগে বলি শিক্ষা স্বাস্থ্য দুটোর ক্ষেত্রেই প্রথমের দিকটা একটু গন্ডগোলের, স্বাস্থ্য নিয়েও একটু ভুগতে হবে, শিক্ষা নিয়েও ভুগতে হবে। ব্যবসা বা চাকরি এই দুটো ক্ষেত্রেই খানিকটা সমস্যা আসবে, একটু বুঝে শুনে চলবেন। সাংসারিক দিক মোটামুটি ঠিকঠাক থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো, কিন্তু আপনাদের এতগুলোর পরে একটা ভালো খবর শোনায়। আপনারা দীর্ঘ 7.5 বছর ধরে ভুগছেন আপনাদের সাড়ে সাথীতে। সো ন্যাচারালি আপনাদের সাড়ে সাথী শেষ হচ্ছে এই মার্চের 28 তারিখ। সো দেন আপনাদের সময় কিন্তু বেশ ভালো, ছুটি এ সময় ভালো, খুব ভালো করে কাজে লাগাতে হবে। আসছি এর পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শিক্ষা একটু ফাঁকিবাজি আসবে, একটু সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো আছে, চাকরির ক্ষেত্রেও ভালো আছে, একটু চাপ বাড়বে কারণ শনি 7.5 লাস্ট ফেজ পড়ছে 28 তারিখ থেকে, বাট ওভারঅল না খুব একটা খারাপ কিন্তু ব্যাপারটাতে নয়, খুব একটা খারাপ নয়। আমি বলছি যে যদি এগুলোকে একটু করে ঠিকঠাক করে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে ভালো জায়গায় পৌঁছবেন। অন্তত এই সপ্তাহটা এইভাবে চলুন, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ভ্রমণের সুযোগ রয়েছে। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো নয়, একটু সাবধানে চলুন বন্ধুরা। যদি একটু সাবধানে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভালো হবে। জীবনে অনেকগুলো দিক আপনি অ্যাচিভ করতে পারবেন, ভালো করে উন্নতি করতে পারবেন। আর যদি ভালো করে উন্নতি করতে পারেন তাহলে
অনেকগুলো জায়গা থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন ভালো থাকবে। এই ছিল এই সপ্তাহের রাশিফল। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের বুকিং নাম্বার ইজ 9734454545, 9830240199, 983006733833, 8335012267 এবং 9830092045। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com। আর আমাদের আপনারা ফেসবুকে ফলো করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি, আর সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে ফলো করতে পারেন। আজ এই পর্যন্তই, অনুমতি দিন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabhysachi.com।